আসলে এখনও আমি ওই ঘোরের মধ্যেই আছি। এত সুন্দর একটা কাজ আমি দেখলাম। আহ, আমি এই কয়দিন অনেক ব্যস্ত ছিলাম, প্রত্যেক দিন হলে হলে যাচ্ছি, আমার সিনেমার প্রচারণা করছি, অন্য সিনেমাগুলোও দেখছি। কিন্তু আমার মনে হয় যে আমি অনেক দিন পর হলে এসে একটা সিনেমা দেখে এত ভালো ফিল করছি। আম, আমি এখনও সিনেমাটার ভেতরেই আছি। আমি জানি না এটা কত বছরে শ্যুট হয়েছে। আমার অনেক অনেক প্রশ্ন আছে সামিন ভাই আর আমাদের সারাপার কাছে। সেগুলোর উত্তর আমার জেনে যেতে হবে, কারণ আমি মন্ত্রমুগ্ধ হয়ে আসলে সিনেমাটা দেখেছি। এখানে আমার ধারণা বেশিরভাগই নন অ্যাক্টর, যারা কখনো অভিনয় করেন নাই এরকম মানুষ, কিন্তু তাদের ডায়লগে কিভাবে প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা পজ, প্রত্যেকটা দাড়ি কমা, মানে সব কিছু কীভাবে এত পারফেক্ট হয়েছে আমার এটা জানতেই হবে। যেভাবে দৃশ্যায়ন করা হয়েছে আমার মানে আমি আমি আসলে মন্ত্রমুগ্ধ হয়ে দেখেছি। আর এই সিনেমাটা আমাকে আরও কয়েকবার দেখতে হবে। আমি আমি আসলে বলবো যে এরকম সিনেমা বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রির জন্য মাইলফলক হয়ে থাকবে এবং অসম্ভব ভালো একটা কাজ। আমি আশা করব যে এটা যত দ্রুত সম্ভব রিলিজ হোক এবং মানুষ আসলে এই সিনেমাটা দেখুক। বাংলাদেশের দর্শক অনেক কিছুর জন্যই তৈরি, আমরা হয়তো বুঝতে ভুল করি। আমি রেহানা মারিয়াম নূর দিয়ে দেখেছি যে বাংলাদেশের মানুষ রেহানার মতো সিনেমাও দেখেছে, সো লাইফ ফ্রম ঢাকার মতো সিনেমা দেখেছে, কামার ভাইয়ের অন্য সিনেমাগুলোও দেখেছে। এরকম আরও অনেক সিনেমা আছে যেগুলো আসলে হয়তো তথাকথিত যে বাণিজ্যিক সিনেমা বা যে ধরনের স্বাদ দর্শক আসলে নিতে পছন্দ করে সেটার বাইরে যেয়ে করা সেই সব সিনেমাও আসলে সিনেমা হলে চলেছে এবং চলবে। আর হল মালিকগুলো যারা আছেন, হল মালিক যারা আছেন, তাদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি যে তাদেরও রেসপন্সিবিলিটি আছে এ ধরনের সিনেমাগুলোকে প্রমোট করার ব্যাপারে, আর দর্শকেরও রেসপন্সিবিলিটি আছে এ ধরনের সিনেমাগুলোকে এসে হলে দেখার জন্য। কারণ সব সময় এমন সিনেমা দেখার মানে আমার কাছে প্রয়োজন মনে হয় না যে যেটা দেখে আমার জাস্ট মনে হবে যে দেখলাম, হাসাহাসি করলাম, একটু ফান করলাম, চলে আসলাম। কিছু কিছু শিল্পকর্ম আমাদেরকে ভাবাবে, আমাদের মনের মধ্যে আসলে নানান প্রশ্ন তৈরি করবে। সেই ধরনের কাজ দেখার প্র্যাকটিসও থাকা উচিত এবং সেই রকমই একটা কাজ এই কাজটা। আমি আসলে মুগ্ধ। আমি এক্সপেক্ট করবো যে দর্শক হলে এসে সিনেমাটা ডেফিনেটলি আমার লঞ্চে যাওয়ার অভিজ্ঞতা আছে। আমার বাবার পোস্টিং ছিল ভোলাতে, বরিশালে, সো আমরা প্রায় লঞ্চ দিয়ে যাতায়াত করতাম এবং এরকম মানে আমি যার জন্য আরও কানেক্ট করতে পারছিলাম মেবি। মানে আপনার প্রশ্ন শুনে এখন আমার মনে হচ্ছে যে কেন আমি আসলে এত মুগ্ধ হয়ে দেখছিলাম। আমার মনে হচ্ছিল আমি ওই জায়গায় চলে গেছি, মানে আমি হলে বসে আছি আমার মনে হয় না, আমার মনে হয়েছে আমি লঞ্চের ভেতরে আছি এবং আমার সামনেই এই ঘটনাগুলো ঘটছে। সো আমি কানেক্ট করতে পারছি। এরকমও হয়েছে যে চড়েও আটকে গেছে অনেক সময়। সো হয়তো এটার জন্য আরও রিলেট করতে পেরেছি কিনা আমি জানি না, বাট ডেফিনেটলি এইটা ফিল্মের মেকিং যেটা আমাকে এত হুক করেছে। আমি জাস্ট আমার মনে হচ্ছিল আমি লঞ্চের ভেতরে আসলে ওই জায়গায় ওদের সাথে আছি। যখন যে সিনটা হচ্ছে, যখন যে কথা বলছে, মনে হয়েছে আমি তার পাশে আছি। ভালো লেগেছে কেন বলি, আমার কাছে মনে হচ্ছে অত্যন্ত সাহসী ছবি এবং অনেক পরীক্ষা নিরীক্ষা আছে। ফলে ছবি সম্পর্কে ভালো কোনো লিখতে হলে মানে যদি আমি কিছু লিখি আমি খুব আগ্রহী, আমাকে আরও ভাবতে হবে। তাই মনে করি এর মধ্যে ইমাজিনেশন যেটা, যে আপনি কোনো নায়ক নায়িকা ছাড়া বিভিন্ন চরিত্রগুলোকে এক জায়গায় দেখে এবং সিম্বলিক্যালি একটা এই পুরনো যে জাহাজগুলো আমাদের পুরনো তার মধ্যে রেখে যেটাকে আপনি তুলে ধরতে চেষ্টা করেছে যেটা সাইমন, এটা আমার কাছে অসম্ভব রকম একটা সাহসী চেষ্টা মনে হয়েছে। তার আগের যে ছবি ছিল যেহেতু একটা ত্রয়ী ছবি, দুটো ছবি দেখলাম আমি তৃতীয়টার জন্য অপেক্ষা করব এবং তারপরে হয়তো আশা করি যে কিছু লিখে বলবো আপনাদের। কিন্তু আমার ব্যক্তিগতভাবে বলবো সংক্ষেপে অত্যন্ত ভালো ছবি, দুর্ধর্ষ সাহস আছে এবং এই ধরনের পরীক্ষাগুলো হওয়া উচিত এবং এগুলোকে উৎসাহিত করা উচিত। আমার খালি একটাই প্রশ্ন যে এই ধরনের একটা ছবিকে ছাড়পত্র দিতে এত দেরি হলো কেন, এটা একটা ব্যাপার।
আর অন্যান্য দিক থেকে হয়তো ফটোগ্রাফি আরও ভালো করা গেলে ভালো হতো, কিন্তু টেকনিক্যাল পার্টটা কোন অবস্থায় এটাকে তোলা হয়েছে, ফলে তার অনেক ডিফিকাল্ট আন্দাজ করতে পারছি যে এটাকে আমরা এই চিত্রায়িত করাটা অনেক বেশি তুলনামূলকভাবে অন্য ছবির চেয়ে অনেক বেশি কঠিন। ফলে অনেক সাহস লেগেছে সাইমনের, আমি তাকে ধন্যবাদ জানাই। আমি খুব গর্বিত বোধ করছি যে আমার বন্ধু সে, এবং আমাদের এই প্রজন্মের যারা এই ছবি করছেন তাদের অত্যন্ত সামনের সারির একজন মানুষ। সবাইকে অনেক ধন্যবাদ। মানে পুরো গল্পটাতে একটা পুরো জাহাজ যেভাবে আটকে গেছে চলছে, তার মধ্যে যে সাধারণ মানুষের যে কথাগুলো, আমার মনে হয় যে এখান থেকে এই যে জুলাই গণ অভ্যুত্থানটা হলো, ওই মানে কারণটা বেরিয়ে আসছে। মানে ওই পরিস্থিতি ছিল বলেই তরুণদের মধ্যে এমন একটা আকুতি তৈরি হয়েছিল যে তারা একটা পরিবর্তন চেয়েছে, এবং ওর মধ্যে যেন কারণগুলো সৃষ্টি হচ্ছিল। পুরো গল্পের মধ্যে শেষ পর্যন্ত জাহাজটা যে আটকে গেছে, সেই আটকানোটাকে সরানোটা তরুণদের মধ্যে প্রয়োজন বোধ করছে, তাই জুলাই গণ